ভাই বাংলাদেশে সবই সম্ভব ভাই। এটা হচ্ছে যে মেন কথা হচ্ছে যে যদি আপনি অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল টিমে আবার খেলতে পারবেন। কারণ এখন আমি ইনশাল্লাহ সামনে আবার বিপিএল খেলবো, প্রিমিয়ার লিগ খেলবো। ন্যাশনাল টিমে তো আর বললে তো হবে না, আমাকে পারফর্ম করে খেলতে হবে। তো চেষ্টা করবো পারফর্ম করে আবার ঢোকার। এই যে ভাই মিলন মেলা দেখলেন আজকে, কখনো কি ক্রিকেটারদের সাথে এরকম সেলিব্রিটিদের একটা ম্যাচ আমরা দেখতে পারবো বা কোনো টুর্নামেন্ট? জানি না ভাই, হইলে ভালো হবে, খারাপ হবে না। বাট এটা দিয়ে কী বলবো আর কি, যদি হয় তাহলে ভালো হবে। আশা করি কখনো হবে আর কি, মিডিয়া জগতে আর ক্রিকেটারদের নিয়ে একটা ম্যাচ। নাসির ভাই, শেখ মেহেদীকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, তাকে নিয়ে কি বলবেন? এই ইয়াংস্টারকে ভাইস ক্যাপ্টেন করা আসলে কতটুকু ভালো হয়েছে এবং তার জন্য নেগেটিভ সাইড থেকে সেটা বলবেন। এবং বাংলাদেশ ক্রিকেটে যারা ক্যাপ্টেন হয় তারা তাদের পারফরমেন্স অনেকটা তলানিতে চলে যায়, পারফরমেন্স এমনিতে মানে আহামরি ভালো ছিল না। এই ক্যাপ্টেন্সি পাওয়াটা তার কি একটু নেগেটিভভাবে নিয়ে যাবে কিনা? না, নেগেটিভভাবে নেবে না। শেখ মেহেদী অনেক ট্যালেন্টেড একটা প্লেয়ার। আর আমার কাছে মনে হয় যে যদি ক্যাপ্টেন্সি, আমি জানি না যে ও ভাইস ক্যাপ্টেন হয়েছে, বাট যদি ক্যাপ্টেন্সি দিয়েই থাকে তা আমার কাছে মনে হয় যে যাতে লং টাইমের জন্য দেয়, এমন না হয় যে একটা সিরিজ বা দুইটা সিরিজ পরে আবার চেঞ্জ করে। বাট আমার কাছে মনে হয় যদি সে লং টাইমের জন্য ক্যাপ্টেন্সি করে তাহলে ওর জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। হ্যাঁ, লাস্ট যে দল বিজয়ী হলো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। বিজয় হয়েছে রাজভাইয়ের দল, যতটুকু আমি জানি। আর রাজভাইয়ের সাথে আমার খুব ভালো একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। তা অবশ্যই তাদেরকে কংগ্রেচুলেশন জানাবো। এবং কি বলবো, ভালো লাগছে। কাউকে খেলা শিখিয়েছেন কিনা? এই না ভাই। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে নাসির ভাই, থ্যাংক ইউ।